আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যারা এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে বলে রাখি, যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওতে ভাই যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভাই, আপনি বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে ইউরোপের কোন দেশের জন্য বর্তমানে চেষ্টা করলে খুব সহজেই ভিসাগুলো পাবেন। সাথে সাথে মিডল ইস্টের অনেক দেশ থেকেও আমরা ভিজিট ভিসা নিয়ে চেষ্টা করতেছি যাওয়ার জন্য। সেক্ষেত্রে সবসময় কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি সহজভাবে ভিসাগুলো পাওয়া যায়। এর ভিতরে ভাই কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে সেনজেনভুক্ত দেশ, ইউরোপের সেনজেনভুক্ত, আরেকটা বিষয় হচ্ছে নন সেনজেনভুক্ত দেশ, আরেকটা বিষয় হচ্ছে ইউরোপের আশপাশে অবস্থিত কিছু একবারে সরাসরি ইউরোপের মতো দেশ বললেই চলে, মানে যে দেশগুলোতে আপনি গেলে আপনি যে কোনো সময় কিন্তু ইউরোপে প্রবেশ করতে পারবেন। তো এই যে যে কোনো সময় আপনি ইউরোপে প্রবেশ করতে পারবেন, আর এই দেশগুলোকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে এবং ভিসা নিয়ে অনেকেও যাচ্ছে। তো মূলত কথা হচ্ছে, আপনি কোন দেশের জন্য আবেদন করলে বর্তমানে আপনি ভিসা কার্যক্রমটা খুব সহজভাবে করতে পারবেন। বাংলাদেশ থেকে সেনজেনভুক্ত কিছু দেশ আছে। সেনজেনভুক্ত দেশের ভিতরে আমি সর্বপ্রথম আপনাকে বলবো ইউকে, ইউনাইটেড কিংডম, লন্ডন, মানে যেটাকে আমরা লন্ডন হিসেবে চিনি বা পরিচিত। তো এই ইংল্যান্ড, ইউকে বা ইউনাইটেড কিংডম আপনার এই দেশটির জন্য বর্তমানে, যেমন ধরেন দুই থেকে তিনটা বা চারটা, সর্বোচ্চ চারটা দেশ আপনার ভ্রমণ করা আছে। এবং আপনি এই দেশগুলো, মানে বিভিন্ন দেশগুলো যদি আপনার ভ্রমণ করা থেকে থাকে, ভালো কোনো ডকুমেন্টস বা আপনার আর্থিক দিক থেকে আপনি সচ্ছল হয়ে থাকেন, ভালো ডকুমেন্টস গুলো আপনি রেডি করে প্রস্তুত করে আপনি এই দেশটির জন্য আবেদন করেন, ভিসা হওয়ার সম্ভাবনা আছে ইউকে দেশের জন্য। পরবর্তী যে বিষয়টা ভাই, বাংলাদেশ থেকে আমরা নেদারল্যান্ডের জন্য, এই নেদারল্যান্ড দেশটি, মানে নেদারল্যান্ড হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, নেদারল্যান্ডের জন্য আপনি আবেদন করেন ভিজিট ভিসা নিয়ে, খুব ভালো একটা সুবিধা রয়েছে। এই যে সেনজেনভুক্ত এই দেশগুলো, আপনাদের ভালো কোনো যদি কোনো মাধ্যম থাকে, প্রতিষ্ঠান থাকে বা এজেন্সি থাকে, তাদেরও সাহায্য নিতে পারেন। আপনারা কিন্তু এই দেশগুলোর ভিসা, তবে কিন্তু দাঁড়ানোর আগে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি ভালোভাবে ডকুমেন্টস গুলো রেডি করতে হবে ভাই। আমরা এই যে ডকুমেন্টস গুলো দিই, অনেক সময় দেখা গেছে আমরা ফেক ডকুমেন্টস দিই, বা যেটা আমাদের নাই সেটাও আমরা দিয়ে দিই। কিন্তু এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমাদের নাই বা আমার দেওয়া প্রয়োজন পড়বেই, এমত অবস্থায় ভাই আপনাকে ওই যে ডকুমেন্টসটা আপনি ফেক করে বানাতে চাচ্ছেন, সেটা সম্পর্কে আপনার বাস্তব একটি অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনি যে আর কাছে জমা দিচ্ছেন, যে প্রতিষ্ঠানে জমা দিচ্ছেন, উনি যদি আপনার জন্য আপনার হয়ে কাজ করে, আপনার যে ডকুমেন্টসটা জমা দিছে সে ব্যাপারে আপনাকে না জানিয়ে যদি উনি ওনার মতো করে সেটা জমা দেয়, তাহলে কিন্তু ভাই এটা তো আপনার কোনো কাজে আসবে না। আপনাকে অবশ্যই জানতে হবে যে যে ডকুমেন্টস গুলো দিচ্ছে বা আপনার নামে যে ডকুমেন্টস গুলো তৈরি করা হয়েছে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। মূলত সেনজেনভুক্ত দেশের ভিতরে যেই কয়টা দেশ আছে, এর মধ্যে বর্তমানে ইউকে এবং এই নেদারল্যান্ড দেশটির জন্য ভিজিট ভিসা নিয়ে আপনারা দাঁড়াতে পারেন, ইনশাল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। সাথে সাথে নন সেনজেনের ভিতরে আমরা যদি একটু দেখি যে কোসোভো দেশটি, কোসোভোতে আমাদের বাংলাদেশের এম্বাসি আছে। আপনারা চাইলে এই কোসোভো দেশটিতে আপনারা আবেদন করতে পারেন ভিজিট ভিসা নিয়ে ইউরোপের এই দেশটির জন্য। আরেকটি বিষয় হচ্ছে ভাই, মনে করেন আপনি বাংলাদেশ থেকে নন সেনজেনের ভিতরে যাবেন, নন সেনজেনের ভিতরে একটা দেশের নন সেনজেনের ভিতরে আপনি একটা দেশের ভিজিট ভিসা পাইছেন, যেমন ধরেন আপনি কোসোভো ভিজিট ভিসা পাইছেন। নন সেনজেনের যতগুলো ইউরোপের দেশ আছে আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন, কোনো ধরনের ভিসা লাগবে না। আপনি কোসোভোতে পৌঁছবেন, কোসোভোতে নর্থ মেসিডোনিয়া চলে গেলেন, নর্থ মেসিডোনিয়া থেকে আপনি বসনিয়া চলে গেলেন, বসনিয়া থেকে আপনি সার্বিয়া চলে গেলেন, সার্বিয়া থেকে আপনি মন্টেনিগ্রো চলে গেলেন। এই যে নন সেনজেনভুক্ত যে সমস্ত দেশ আছে, এই নন সেনজেনভুক্ত ইউরোপের দেশগুলোতে আপনি একটা দেশের ভিসা পেলে প্রত্যেকটা নন সেনজেনভুক্ত দেশে আপনি ভ্রমণ করতে পারবেন কোনো ধরনের ভিসা ছাড়া। আবার কিন্তু সেনজেনভুক্ত দেশে আপনি, ইউরোপের সেনজেনভুক্ত দেশে আপনি ভ্রমণ করতে পারবেন না বা ঢুকতে পারবেন না। এবং আপনি যদি সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেয়ে থাকেন, ইউরোপের সেনজেনভুক্ত যে কয়টা দেশ আছে, 27-28টা যে কয়টা দেশ আছে, প্রত্যেকটা দেশে আপনি ভিসা ছাড়া ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। সুতরাং আপনার একটাই লক্ষ্য থাকতে হবে, যে কোনো উপায়ে আমি সেনজেনভুক্ত দেশ
অথবা নন সেনজেনভুক্ত দেশ। নন সেনজেনভুক্ত দেশের ভিতরে শুধুমাত্র একটি দেশের ভিসা পেলে আমি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবো নন সেনজেন ইউরোপের দেশগুলোর মধ্যে। তো ভাই মূলত অনেকেই আমরা চেষ্টা করতেছি আসলে ভিজিট ভিসার কার্যক্রমটাকে কাজে লাগানোর জন্য। একটা বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে, কোনো না কোনো ভাবে আপনি ইউরোপের যে কোনো একটা দেশের ভিজিট ভিসা মানে লিগেল ভিসা, বৈধ ভিসা নিয়ে আপনি প্রবেশ করার পরবর্তী পর্যায়ে আপনি সেখান থেকে অন্য কোনো দেশে চলে যেতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। তো যাই হোক, মূলত ইউরোপের আশপাশেও মানে ইউরোপের অন্তর্ভুক্ত না বা ইউরোপের আশপাশে যে দেশগুলো রয়েছে, যেমন ধরেন মরক্কো রয়েছে, পরবর্তীতে আপনার এই আলবেনিয়া রয়েছে, আলজেরিয়া রয়েছে, এবং কি আপনার হচ্ছে অন্যান্য যে বলকান ইউরোপের যে দেশগুলো রয়েছে, অনেক দেশ দেখবেন ইউরোপের আশপাশে অবস্থিত রয়েছে। এই সমস্ত দেশে প্রবেশ করার জন্য কিন্তু আপনার ভিজিট ভিসার প্রয়োজন। তো এই ভিজিট ভিসাগুলোর জন্য অনেক সময় আমরা বাংলাদেশ থেকে করতে পারি না, কারণ এম্বাসি নাই। এম্বাসি না থাকার কারণে আমাদেরকে চলে যেতে হয় বিভিন্ন দেশে প্রসেসিং করে, কিন্তু এই ভিসাগুলো কার্যক্রম সম্পাদন করতে হয়। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে গিয়ে আমরা এই সমস্ত দেশের ভিজিট ভিসাগুলোর কাজ করতে পারি, এবং আমরা সেখানে থেকে যদি আপনার ওই ধরনের সময় থাকে, অর্থ থাকে, আপনার টাকা পয়সা আর্থিক দিক থেকে আপনি সচ্ছল হয়ে থাকেন, তাহলে এই সমস্ত দেশে গিয়ে ভালোভাবে আপনি এই সমস্ত দেশের জন্য প্রসেসিং করে যে কোনো একটা দেশের উদ্দেশ্যে আপনাকে 2-3টা দেশ যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক লম্বা সময় লেগে যাবে। এবং আপনাকে যে কোনো দেশের জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য একবারে নিশ্চিত হয়ে নামতে হবে। সম্পূর্ণ সবকিছু আপনাকে জানতে হবে যে কিভাবে, কোথায়, কোন জায়গায় আবেদন করবেন, কিভাবে আপনি ফাইল সাবমিশন করবেন, কোথায় যাবেন, কত টাকা খরচ হতে পারে, এবং আপনার কি কি রিকোয়ারমেন্টস লাগতে পারে, বিষয় দেখার আপনি জ্ঞান অর্জন করবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আপনার বিস্তারিত জেনে শুনে আপনি সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।